হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলব কাতার বনাম সুইজারল্যান্ডের ম্যাচটি নিয়ে। এই ম্যাচে কারা জিততে পারে, মাঠের খেলায় কারা এগিয়ে থাকবে এবং কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেসব নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ধন্যবাদ দিতে চাই বাজ লাইফকে। তারা আমার পরিচিত এই জার্সিটি পাঠিয়েছে। তাদের পেজে আপনারা ঘুরে আসতে পারেন। আপনাদের পছন্দের দলের জার্সি কিনতে অবশ্যই তাদেরকে নক দিতে পারেন। আমি তাদের পেজের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। চলুন তো ভাই ভিডিওটি শুরু করা যাক। কাতার এবং সুইজারল্যান্ড তারা নিজেদের প্রথম ম্যাচে এবারের বিশ্বকাপে মাঠে নামছে। শুরুতে যদি আমি কথা বলি সেটা চলে আসতেছে দুই দলের র্যাঙ্কিং নিয়ে। এই দুই দলের র্যাঙ্কিং আলটিমেটলি সুইজারল্যান্ডের র্যাঙ্কিং হচ্ছে 19 অ্যান্ড অন্যদিকে কাতারের র্যাঙ্কিং 56। সো এখানে একটা বিশাল ডিফারেন্স দেখা যাচ্ছে দুইটা দলের। কিন্তু কাতার যেভাবে তারা ওয়ার্ল্ড কাপে এসেছে এবং তারা যেভাবে লাস্ট ওয়ার্ল্ড কাপও খেলেছে, তাদের কাছ থেকে আপনি অবশ্যই একটা ভালো খেলাই আশা করবেন। অ্যান্ড তাদের পুরো এই দলটার মধ্যে যদি লক্ষ্য করা যায়, যেটা দেখা যায় যে তাদের গতানুগতিক খেলা থেকে তারা একটু বেটার খেলাটাই দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড সুইজারল্যান্ড অবভিয়াসলি স্পষ্টভাবে ফেভারিট। দুই দলের যদি আমি শেষ 5 ম্যাচ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কাতারের শেষ 5 ম্যাচে তারা হচ্ছে 2টাতে জিতেছে, 2টাতে হেরেছে এবং একটা ড্র করেছে। অন্যদিকে সুইজারল্যান্ড তারা 4টা ম্যাচ জিতেছে এবং একটাতে তারা ড্র করেছে। সো তারা টোটাল আনবিটেন ছিল। অ্যান্ড শক্তির জায়গা থেকে আলটিমেটলি কাতার হচ্ছে দ্রুত কাউন্টার অ্যাটাকে বেশি ফোকাস করবে। তাদের টিম কেমিস্ট্রিটা অবভিয়াসলি ভালো। তাদের মিডফিল্ডে শর্ট পাসিংটাই বেশি হয়। অ্যান্ড এশিয়ান ফুটবলে বড় ম্যাচের অভিজ্ঞতা তাদের রয়েছে আলটিমেটলি। অন্যদিকে সুইজারল্যান্ড যদি তাদের কথা বলি, তাদের ডিফেন্স অত্যন্ত শক্তিশালী। সংগঠিত মিডফিল্ড তো রয়েছেই, এছাড়াও সেট পিসে তারা খুব ভালো ধরনের ফিনিশিং দিতে পারে। অ্যান্ড সেট পিসে তাদেরকে ডেঞ্জারাসও বলা হয়। অ্যান্ড ট্যাকটিক্যাল সাইড থেকে তারা যথেষ্ট ডিসিপ্লিন। তারা দেখা যায় মাঠের খেলায় তাদের ট্যাকটিক্সটা ওইভাবেই তারা অ্যাপ্লাই করতে চায়। অ্যান্ড কাতারের আমি যদি দুই দলেরই এখন দুর্বলতাতে আসি, সেই জায়গায় কাতারের দুর্বলতায় আলটিমেটলি যেটা চলে আসে, তারা ইউরোপিয়ান দলগুলোর বিরুদ্ধে তেমন একটা খেলে নাই। সো তেমন একটা খেলে নেই বলতে তারা তাদের থেকে একটু পিছিয়েই আছে, যেটা শারীরিকভাবে বলি এবং মাঠের খেলায় বলি। অ্যান্ড ডিফেন্সের চাপের মুখে তারা তারা ওই সেই ধরনের কনসেন্ট্রেশনটা তারা ধরে রাখতে পারে না। হাই প্রেসের বিরুদ্ধেও তাদের সমস্যা আছে। অন্যদিকে সুইজারল্যান্ডের কথা যদি বলি, তারা ওই আল্টিমেটলি যেটা হয় যে অ্যাটাকের ক্ষেত্রে যে ফিনিশিংয়ে প্রবলেমটা হয়, ক্রিয়েটিভিটির যে অভাবটা সেটা স্পষ্ট বোঝা যায়। অ্যান্ড নিচু ব্লকের বিপক্ষে গোল করতে তাদের সময় নিতে হয়, যেহেতু স্বাভাবিক যখন ডিফেন্সে যখন আলটিমেটলি খুব ভালো একটা ব্লক তৈরি হয়, সে জায়গায় সুইজারল্যান্ড কীভাবে গোলটা দিবে সেটাই তাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অ্যান্ড আলটিমেটলি যদি এই দুই দলের আপনি টোটাল মাঠের খেলাটা দেখেন, সেখানে আমার মনে হয় দুই দলই চাইবে হচ্ছে কাতারের দিক থেকে তারা চাইবে আল্টিমেটলি তাদের ডিফেন্সটা ঠিক রেখে তারা কাউন্টারে গোল দিতে চাইবে। খুব একটা বেশি অ্যাটাক করতে যাবে না। অ্যান্ড সুইজারল্যান্ড আল্টিমেটলি নিজেদের কাছে বেশি বল রাখতে চাইবে। অ্যান্ড বল রেখে তারা যেহেতু ডিফেন্সের একটা হাই ডিফেন্সের অ্যাটাকে খেলতেছে, অ্যাগেনস্টে খেলতেছে, সো তারা যেটা চিন্তা করবে যে তারা আল্টিমেটলি গোল দেওয়ার চেষ্টা করবে শুরু থেকেই। কারণ শুরুতে যদি গোল না দিতে পারে তাহলে তাদের জন্য শেষে যে গোলটা দেওয়া কঠিন হয়ে যাবে। সো এটাই তাদের মেন একটা টার্গেট থাকবে। এখন প্রেডিকশানে যদি আসি, প্রেডিকশানে আমার কাছে অবভিয়াসলি মনে হচ্ছে এখানে র্যাঙ্কিংয়ের বিচারে বা অন্যান্য জিনিসগুলোতে দেখা যাচ্ছে সুইজারল্যান্ড এগিয়ে আছে। বাট কাতার যদি কোনো চমক দেখাতে পারে সেক্ষেত্রে ড্রটা পসিবল। বাট আমার কাছে শেষ পর্যন্ত মনে হয় সুইজারল্যান্ড 2-0 বা 2-1 ম্যাচটা জিতে যাবে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে? কারা জিততে পারে বা মাঠের খেলায় কার স্ট্র্যাটেজি বা কোন দলের স্ট্র্যাটেজি কেমন থাকতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।